হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলের জন্য রইল আমন্ত্রণ। আজ হলো বুধবার আর এখন সকাল 7:30 বাজে। আমি দেখো উঠোন ঝাড় দিচ্ছি আর আমি আমার আজকের ব্লগ এই সময় থেকেই শুরু করছি। কতদিন পর দেখো উঠোনটা কী সুন্দর শুকনো দেখাচ্ছে। কি বলো তো, কাল না গোটা রাত্রির বৃষ্টি হয়নি, তাই জন্য উঠোনটা এমন সুন্দর শুকনো হয়ে গেছে। আর যখন আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম না, তখন জানো তো দুর্দান্ত একটা খবর পেয়েছি। চুমকিদি আজও কাজে আসেনি। আজ তো 16 তারিখ, আর 16 দিনের মধ্যে, এই মাসে 16 দিনের মধ্যে চুমকিদি পুরো 3 দিন গোটা দিন ছুটি নিল, আর 2 দিন একবেলা একবেলা করে ছুটি নিল। মানে 4 দিন, 16 দিনের মধ্যে 4 দিন ওর ছুটি নেওয়া হয়ে গেল। মাসে না ও 8 দিন, 9 দিন, 7 দিন এরকম করে ছুটি নেয়। দেখি আর পারা যাচ্ছে না, এবার বলবো থাক, অনেক বছর তো কাজ করলে আর দরকার নেই, এবার দেখে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। এত কামাই করে ফেলে না, কতক্ষণ ভালো লাগে বলো? কি বলো তো বন্ধুরা, যে যেই কাজই করুক, কোনো কাজই তো ছোট নয়। খেটে খায়, বসে তো খায় না, কিন্তু কাজে না দায়িত্ব থাকা উচিত। সব কিছুরই না একটা লিমিট থাকতে হয়, জানো তো বন্ধুরা। এত বেশি কামাই করে ফেলছে না, আর যদি কিছু বলতে চাই না, এত জেদ হয়ে গেছে যে ইচ্ছে করে করে না আরও বেশি করে কামাই করে। যেদিন একটু বকি, ধরো এই যে কালকে যদি কাজে আসে, যদি রেগে যায় না, ও কী করবে বলো তো, 2-3 দিন কাজ করে আবার 2 দিন বন্ধ করে দেবে, আসবে না। আর যেহেতু চুমকিদি কাজে আসবে না, সকাল সকাল জানতে পেরে জানো তো বেশ ভালো হলো। আমার কাজগুলো না সারা হয়ে গেল। উঠোন তো ঝাড় দিয়ে নিয়েছি, ধোয়ার দরকার নেই, কারণ যা বৃষ্টি হচ্ছে এমনিতেই উঠোন ধোয়া হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলোও কাচা হয়ে গেল। এবার একই সঙ্গে জানো তো বাসনগুলোও মেজে নেবো। এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্য জানো তো আমি চুমকিদিকে না প্রায় দিনই বলি যে উঠোন ধুতে হবে না চুমকিদি, এমনিতেই তো ধুয়ে গেছে বৃষ্টি হয়ে। এত দেখি ওকে, এত বুঝি ওর সমস্যা, তাও যেন তো ও না বুঝলোই না কখনো, খালি নিজের সুবিধাটা দেখে। এইভাবে কি আর চলা যায় বলো? আর রান্নাঘরটা যেহেতু আটকা, তাই জন্য এঁঠো বাসনগুলো নিয়ে না আমি কৌবারে চলে এসেছিলাম ধুতে। এখন জানো তো বেলা 11টা বেজে গেছে, আর তোমরা তো দেখতেই পেলে যে আমি বাসন মেজে ধুয়ে ঘরে উঠলাম। তারপর জানো তো বাথরুমের কাজ ছিল, বাথরুম পরিষ্কার করছিলাম আর কি। সেগুলো করে স্নান করে পুজো করে এই যে এখন একটু চা, বিস্কুট আর মুড়ি নিয়ে বসেছি। সকাল থেকে জানো তো কিচ্ছু খাওয়া হয়নি, সেই একটা থাইরয়েডের ট্যাবলেট খেয়েছি, তারপর তো কাজে লেগে গেছি, আর কিচ্ছু খাওয়া হয়নি। এই যে একবারে এক বাটি মুড়ি, চা আর বিস্কুট খাচ্ছি। মিস্ত্রির কাজ করছে, ওরা কাজ করতে থাকুক। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। সেদিন তোমাদেরকে বলছিলাম না যে টবের মধ্যে কতগুলো পেঁপের দানা ছড়িয়েছে, বীজ। দেখো কত সুন্দর পেঁপে গাছ বেরিয়েছে, প্রত্যেকটা বীজ থেকে বেরিয়েছে। দেখো প্রত্যেকটা বীজ থেকে চারা বেরিয়েছে। চারাগুলো না এখন তুলবো না, বড় হোক, তারপর এখান থেকে মাটিতে লাগিয়ে দেবো। দেখো একটা দানাও জানো তো নষ্ট হয়নি, প্রতিটাই বেরিয়েছে। আর এই গাছগুলো জানি না ডাল তো পুঁতেছিলাম, হবে কি না। এটা তো সেই হলুদ জবার ডাল, এটা একটা সেই বড় বড় ড্রাগন জবা না কি বলে তার ডাল, যেটা আমার বাগানে আছে। গাছ পড়ে ভেঙে গেছিলো ডাল, সেটা লাগিয়েছি। তবে জানো তো মনে হচ্ছে যেন এই ডালটা বেঁচে গেলেও যেতে পারে, মনে হচ্ছে, জানি না কি হবে, দেখা যাক। হোক গাছগুলো বড় বড়, তারপর তুলে নিয়ে গিয়ে বাগানে মাটিতে পুঁতে দেবো। কেন জানি না জানো তো, আজকাল আর আমাদের এখানে না তেমন একটা বাগানে পেঁপে হতে চায় না। প্রত্যেকেরই শুনি পেঁপে গাছ না মরে যায় 1-2 বছরের মধ্যে। গত বছর জানো তো আমার ব্লগের প্রথম দিকের ব্লগে আছে যে গোটা গাছ শুদ্ধ পেঁপে গাছ, পেঁপে রয়েছে গোটা পেঁপে শুদ্ধ একটা গাছ মরে গেল, শুকিয়ে গেল। জানি না কেন হয় না। এক সময় জানো তো আমার বাড়িতে প্রচুর পেঁপে হতো, প্রচুর পেঁপে হতো, গোটা বাগান বড় বড় পেঁপেতে ভর্তি থাকতো। এখন আর গাছগুলোকে না বাঁচাতে পারি না। তবে দেখে আবার লাগাবো, আবার 1-2টো গাছও হয়েছে বাগানে। রান্নাঘরে কাজ তো ওদিকে লাস্ট ফিনিশিং চলছে, আর এদিকে দেখো আর একটা মিস্ত্রি ভাই এসে আমার বাথরুমের একটু কাজ ছিল টাইলসের, সেটা কমপ্লিট করছে।
আর এদিকে জানো তো আমি এতটা সময় একদমই বসে থাকিনি। আমার ঘর দোর পুরো পরিষ্কার করলাম, বারান্দা, ড্রয়িং রুম। কী বলো তো, ওদিকে মার্বেল বা টাইলস কাটলে না ধুলো তো এই দিকেও আসে, যতই দরজা বন্ধ করে রাখছি তাতেও ধুলো আসছিল জানো তো। কদিন অতটা আসেনি, কদিন টাইলসের কাজ ছিল তো, কিন্তু আজকে না টাইলসের সঙ্গে সঙ্গে কিছুটা মার্বেলের কাজও ছিল। পুরো ধুলোতে একদম শেষ ঘরদোর। ওদিকটা পুরো পরিষ্কার করে এখন আমি চলে এসেছি ডাইনিংটা। আর ডাইনিংটার অবস্থা দেখো। কী বলো তো, যেখানে যা কিছু রেখেছিলাম না রান্নাঘরের জিনিসপত্র, সকল কিছু যেন তো এক জায়গায় করেছি। আমি তো দিন গুনছিলাম যে কবে আমার রান্নাঘরের কাজ শেষ হবে আর কবে আমি পুরো ডাইনিংটা পরিষ্কার করতে পারবো, রান্নাঘরটা পরিষ্কার করতে পারবো। ওই সাইডটা তো মাঝে মাঝে যেরকম পরিষ্কার করি ওরকম করতামই। ড্রয়িং বলো, বারান্দা বলো, সিঁড়ির নিচ বলো, সকল কিছু পরিষ্কার করতাম। কিন্তু ডাইনিংটা তো করতে পারতাম না। কাজ চলছিল না, পুরো ১ সপ্তাহ ধরে কাজ চলছিল। আর ১ সপ্তাহ ধরে ডাইনিংটা আমি একদম পরিষ্কার করতে পারিনি। ওই অবস্থায় পড়েছিল জানো তো? এখন একদম বিকেল হয়ে গেছে জানো তো। আমি তো আমার কাজ তাড়াতাড়ি করে সারছি। ওদিকে মিস্ত্রি ভাইরা না ওদের কাজও তাড়াতাড়ি করে সারছে। কারণ ওদের বাড়ি অনেক দূর আর ওদেরকে তো বাড়ি ফিরতে হবে। আর এদিকে কি বৃষ্টি নেমেছে দেখো। এত বৃষ্টি হয়েছে না আজকে বন্ধুরা, পুরো আমাদের রাস্তাটা আর কি ভর্তি হয়ে দেখো, পুরো নালার মতন একদম আমাদের বাড়িতে জল ঢুকে গেছে। ওই গেটের ফোকর দিয়ে পুরো জল দেখো আমাদের বাড়িতে ঢুকে গেছে। এত বৃষ্টি হয়েছে জানো তো। ডাইনিংটা তো যতটা পারলাম পরিষ্কার করলাম। তারপরে না আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরটা যদি পরিষ্কার না করি না, আমি কিছু জিনিস অন্তত, পুরোটা আজকে হবে না একদিনে, কিছু জিনিস অন্তত আমি যদি রান্নাঘরে না নিয়ে আসি, তাহলে ডাইনিংটা না পুরো পরিষ্কার করতে পারবো না। পুরো রান্নাঘর জানো তো যতটা পারলাম পরিষ্কার করে নিলাম, মানে একদিনে যতটা সম্ভব। তারপর আমি ঘরটা মুছতে শুরু করেছি। আর ঘরটার অবস্থা দেখো কি হয়েছে বলো তো। বাইরে তো বৃষ্টি হয়েছে, মিস্ত্রিরা বারবার বাইরে গেছে, ঘরে এসছে, আমি বারবার বাইরে গেছি, ঘরে এসছি, ঘরাঘর হয়েছি। পায়ে পায়ে দেখো ঘরটার কি অবস্থা। সাবান দিয়ে পুরো ঘষে জানো তো ঘরটা পরিষ্কার করলাম। এরকম ২-৩ দিন আরও পরিষ্কার করতে হবে, তারপর যদি ঘরটা আগের জায়গায় ফিরে আসে। বন্ধুরা দেখো, ৬টা বাজতে মাত্র ১০ মিনিট বাকি। আর এতক্ষণে ওরা কাজ করে গেছে ৪টের সময়। আর তারপর গোটা রান্নাঘর আমি পরিষ্কার করেছি, মুছেছি। একদিনে যতটা হয় আর কি পারা যায় দেখো, পুরো মেঝে টেঝে পরিষ্কার টরিষ্কার করে এতগুলো বাসন আমি মেজেছি জানো তো। সব তো ডাইনিং ওরকম ছিল, এত বাসন দেখো। এখন আমি সব মাজলাম, সব সব এইভাবে মোটামুটি এখন হয়ে রইল দেখো। পুরো অবস্থা খারাপ জানো তো। ওরা তখন কাজ করে গেল ৪টের সময়। ৪টের আগে থেকেই আমি ডাইনিং ফাইনিংগুলো মোটামুটি যেগুলো দরকার পরিষ্কার করা করতে শুরু করেছি। তারপর ওরা যাওয়ার পর ২ ঘন্টা লাগলো আমার।
পুরোটা ক্লিন করতে, যতটা পারলাম আর কি, একদিনের পক্ষে যতটা সম্ভব আজকের পক্ষে। তারপর আস্তে আস্তে পরিষ্কার করব। কালকে যেমন মাইক্রোওয়েভ সেট করে দিয়ে যাবে, বাসনের একটা সেট হবে, তো তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। প্রচণ্ড পরিশ্রম হলো। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ফ্রেশ ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।